আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম মূলত একটা রেসিপি নিয়ে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে অনেকদিন পর ইচ্ছে হলো যে একটু দই বানাবো। তো আমি তেমন একটা আসলে দই পারি না বানাতে। তো এটাই বলতে গেলে ফার্স্ট টাইম। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে প্রায় ১ কেজি পরিমাণ দুধ আমি ভালোভাবে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা হওয়ার পর ভালোভাবে ফেটে নিয়েছি। একবার ভেবেছিলাম যে ব্লেন্ডারে ফেটবো। পরে ভাবলাম যে না, এভাবে ডাল ঘুটনি দিয়েই ফেটে নিই। তো অনেকটা সময় আমি আরকি ফেটে নিয়েছি। আর দেখলাম যে হালকা একটু গরম আছে। তো এই পর্যায়ে আমি একটু দই দিয়ে দিলাম। তো বেঁচে যাওয়া দই ছিল খাওয়ার পর। তো ওই দইটা দিয়ে ভালোভাবে আবার একটু মিক্সড করে নিলাম। তো চামিচ দিয়ে মেশাতে চাচ্ছিলাম, দেখলাম যে ভালোভাবে মিক্সড হচ্ছে না। তো সেইজন্য ডাল ঘুটনিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে দিয়েছি। আর ওই যে অবশিষ্ট দই খাওয়ার পর যেই হাঁড়িটা ছিল, তো ভাবলাম যে এটাতেই বসিয়ে দিব। তো এই তো এখানে আমি বসিয়ে দিচ্ছি। এখানে দইটা বসাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি পারফেক্ট হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আলহামদুলিল্লাহ আমার দইটা এতটা পারফেক্ট হবে আশাও করিনি। তো এই তো বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম। আর এখানে ছোট ২ হাঁড়িতেও দিলাম। দেখতে অনেক বেশি কিউট লাগছিল, বাচ্চারা পছন্দ করবে। তো এটার মুখটা আমি কিভাবে বন্ধ করব? তো এইভাবে বুদ্ধি করে আমি কাগজ দিয়ে একটা রাবারের সাহায্যে ২ টা হাঁড়ি এভাবে বন্ধ করে দিলাম। আর মনে, মনে ভাবছিলাম যে বাচ্চারা পেলে অনেক বেশি খুশি হবে। আর এইভাবে বাজারে তো কিনতে পাওয়া যায়। আর যদি নিজে বানিয়ে দিই তাহলে ওরা অনেক বেশি হ্যাপি হবে আরকি। তো এই তো বন্ধ করে দিলাম। আর এটা হচ্ছে পরের দিন। তো যেই টাইমে আরকি আগের দিন আমি বসিয়েছিলাম দইটা, ঠিক পরের দিন সেই টাইমেই আমি বের করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এতটা সুন্দর বা পারফেক্ট হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো আপনাদের ভাইয়াকে বললাম যে, "একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে?" তো আপনাদের ভাইয়া তো মুখে দিয়ে অনেক বেশি খুশি, বলল যে, "না আলহামদুলিল্লাহ আমরা যে দইটা আরকি খেয়েছি তার চাইতেও অনেক বেশি টেস্টি হয়েছে।" আর এখানে এই যে ছোট হাঁড়িতে যে জমিয়েছিলাম, তো ভাবলাম যে একটু ডিপে রেখে দেই। ঠান্ডা হলে বাচ্চারা খেতে পছন্দ করবে। তো এখানে দেখলাম যে না, একটু আইস হয়ে গিয়েছে। তো বাজারে কিন্তু অনেক সময় এরকম আইস দই আরকি পাওয়া যায়। তো আরিয়া গোসলে গিয়েছে। আরিয়া গোসল থেকে বের হলে ওকে একটা দিব আরকি। তো এখানে একটা আমরা দেখলাম। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাথরুম থেকে বের হওয়ার পর আরিয়া তো পেয়ে অনেক বেশি খুশি। তো অনেক মজা সহকারে মানে তৃপ্তি করে খেয়েছে খুশি হয়ে। আর আমাকে বারবার থ্যাংক ইউ বলছিল, "আম্মু থ্যাংক ইউ।" তো এই তো আমিও ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ যতটা আশা করেছিলাম তার চাইতে অনেকটা মজা হয়েছে। আর এত সুন্দর হবে কল্পনাও করতে পারিনি। তো এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।